আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি এখনও শ্বশুরবাড়িতেই আছি, আরও কিছুদিন থাকবো। তো আমি এখন যেহেতু বেশি রান্না করতে পারছি না, শুধু মেয়ের রান্নাটাই শেয়ার করব। আর আজকে শেয়ার করব আমি মেয়ের জন্য ডাল, টমেটো দিয়ে ডাল আর টমেটো দিয়ে মুরগির মাংস। তো আমি এই যে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, তারপরে যে ডাল দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ, হলুদ আর এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো। মানে এটা হচ্ছে ভুনা ডাল হবে। আর একটা আছে যে বাগার দেওয়ার ডাল, সেটা আগে ডালটা সিদ্ধ করে পরে বাগার দেওয়া হয়। আর এটা একবারেই সব কিছু দিয়ে দিলাম, একবারেই তরকারিটা হয়ে যাবে। এইভাবে এই ডালটা খুব ভালো সেদ্ধ হয়, এই জন্য আর আলাদা করে সেদ্ধ করে বাগার দিলাম না, একবারে দিয়ে দিলাম। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি 3-4 মিনিটের মতো। তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে সুন্দর গলে যাবে। ডালটা খুবই ভালো, এই ডালটা মানে ফুটার জন্য ডাল ঘুটনিরও প্রয়োজন হয় না, এত ভালো। একটু সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া দিলেই হয়ে যায়। তো আমি ঢেকে দিয়েছি, ঢাকনা উঠিয়ে একটা মরিচও দিয়ে দিব। তারপরে যে কিছুক্ষণ পরে দেখবো 10 মিনিটের মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে যায়। তো এখন এই যে আমি ডাল ঘুটনি ইউজ করব না, এই যে একটা খুন্তি আছে কাঠের, এটা দিয়ে আমি ভালো করে ঘুটে দেবো, তো ডাল রেডি হয়ে যাবে। এটা একদম শর্টকাট রান্না এবং এই ডালটা খেতেও কিন্তু খুব ভালো হয়। ডাল হয়ে গেছে, তো আমি এদিকে মেয়ের জন্য মুরগির মাংস রান্না করব। তো এই তো কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, আর এই যে গোটা গরম মশলা বা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ রসুন আর আদার কুচি। আমি আদা রসুন আর পেস্ট করে দিলাম না, আসলেও করলে করা যায়, কিন্তু করলাম না, কারণ এখানে আমার শাশুড়ি সব মানে ফ্রেশ ফ্রেশ খায়। ওনারা কোনো কিছু ব্লেন্ড করে রেখে দেয় না, যখন যেটা খাওয়ার তখন সেটা ব্লেন্ড করে অথবা পাটায় বেটে খায়, এরকম আর কি। তো আমি একটু আদা রসুন আর বাটতে নিই নাই, আমি এমনিতেই কেটে দেই। আমি বাসায় আসার পর মেয়েকে এভাবেই দিই, আদা রসুন কেটেই দিয়ে তরকারিতে। অল্প একটু তরকারি তো স্মেল চলে যায়, সমস্যা হয় না কোনো, ফ্লেভারটা ঠিকই যায় আর কি। তো আমি এখানে যে মুরগির মাংস, টমেটো আর মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি মশলার মধ্যে জাস্ট জিরার গুঁড়া, হলুদ আর লবণ দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়েছি, আদা রসুন কুচি দিয়েছি, এগুলোই আর কি। আর মরিচ আর ধনিয়ার গুঁড়াটা স্কিপ করেছি। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপর পানি দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব কি অবস্থা। এই তো তরকারি ঝোল আছে, আর একটু ঝোলটা শুকিয়ে যাবে, এত বেশি ঝোল রাখবো না। আসলে ভাতই তো খাবে এক মুঠ, বেশি ভাত খায় না, যতটুকু ভাত খায় মানে তরকারি তার থেকে বেশি হয়ে যায়। একদম এর থেকে কম আর কি রান্না করব বলেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।